নির্বাচনের ফলাফলের খবর নিয়ে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বেসরকারিভাবে জয়ী আর বিজয়ী প্রার্থীরা কি বলছেন এবং চট্টগ্রামে গণভোটের ফলাফল নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সেই 16টি আসনেরই আসলে বেসরকারি ফলাফল পাওয়া গেছে, যার মধ্যে 14টি আসনে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছেন এবং 2টি আসনে জামাত প্রার্থী জয়লাভ করেছে। এর মধ্যে একটি আসনে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, যেটি চট্টগ্রাম 14 আসন। সেই 14 আসনে বিএনপি প্রার্থীর সাথে এলডিপি প্রার্থীর খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র 1000 ভোটের ব্যবধানে এখানে বিএনপি প্রার্থী জয়লাভ করেছেন। এর বাইরে বাকি যে 13টি আসনে জয়লাভ করেছেন সেগুলোতে বেশ বিপুল ব্যবধানে আসলে তারা জিতেছেন এবং এই 16টি আসনে যারা জিতেছেন তারা বলেছেন যে আসলে আজকে সেই বিজয়ের এই কোনো বিজয় মিছিল আসলে তারা করবেন না এবং আজকে যেহেতু জুমার বার, ফলে বাদ জুমা বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল করবেন এবং তারা বলেছেন যে তাদের যে সমর্থকরা আছেন সবাই যেন শান্ত থাকে, কেউ যেন কোনো ধরনের উগ্রতা প্রকাশ না করে উল্লাসের নামে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এবং তারা বলেছেন তারা জিতেছেন, এটা শুধুমাত্র তারা বিএনপির পক্ষে হয়ে জিতেছেন বিষয়টা এমন না, তারা আসলে দেশের পক্ষে কাজ করতে চান সংসদে গিয়ে এবং এই কারণে আসলে যারা জিতেননি তাদেরকে নিয়ে আসলে তারা আসলে কাজ করতে চান এবং যারা চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর যে আসনগুলো রয়েছে 8, 9, 10, 11 এই 4টি আসনের যারা জিতেছে তারা প্রত্যেকেই আসলে বলছেন যে চট্টগ্রাম শহরের যে প্রধান যে সমস্যাগুলো আছে সেগুলোকেই তারা আসলে প্রাধান্য দেবেন এবং সেগুলোকেই তারা সেই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে তারা কাজ করবেন, এরকম প্রতিশ্রুতি তারা দিয়েছেন। তবে একটা বিষয় লক্ষণীয় যে চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনের মধ্যে 3টি আসনে কিন্তু ইসলামী ফ্রন্ট, অর্থাৎ যারা মোমবাতি মার্কা নিয়ে নির্বাচন করেছে তারা কিন্তু দ্বিতীয় পজিশনে ছিল। একটি হচ্ছে চট্টগ্রাম 6 রাউজান, একটি চট্টগ্রাম 12 পটিয়া আর একটি হচ্ছে বোয়ালখালী। তো সব মিলিয়ে আসলে যারা বিএনপির পক্ষে আসলে যারা জয়লাভ করেছে তারা বলছেন যে সবাই মিলে আসলে আমরা বাংলাদেশটাকে গড়তে চাই, চট্টগ্রামটাকে গড়তে চাই, ফলে সবাই মিলে আমরা একসাথে কাজ করব। আর এই বিষয়ে হয়তো কোনো একটা যদি প্রেস ব্রিফিং থাকে সেটি হয়তো পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ রাজীব বড়ুয়া। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে, আবার আপনার কাছ থেকে ভোটের খবর জানবো। দর্শক, সহকর্মী রাজীব বড়ুয়া ছিলেন আমাদের সাথে।